আজও একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম সকালের খুশ মেজাজে। এখন ঘড়িতে বাজছে ভোর 5:45। সকলে কেমন আছেন? আশা রাখছি সকলেই খুব ভালো আছে। যেমন আসি ছাদে, আজকেও এসেছি ঘোরাঘুরি করতে। আজ আমি একা আসিনি, আরও একজন এসেছে। দেখুন, আমি ও বুঝতে পেরে গেছে যে ওর কথাই বলা হচ্ছে, ওই জন্য হাসিটা দিচ্ছে। দেখুন, কালকে 8টার সময় উঠেছে ঘুম থেকে, আজকে আবার দেখছি 5টার সময় উঠে গেছে। উঠে আমাকে যে ডাকছে, পিছি পিছি করে আমাকে ডাকছে। দিয়ে উঠলাম, উঠে আমি যখন ছাদে এসেছি তোকেও নিয়ে চলে এসেছি। ও হাঁটাহাঁটি করবে, আজ দুজনে মিলে ওয়ার্কআউট করবো, তাই তো গণদি? দেখি মুখটা, শুনি বাবালি। ছাদে এলে শুধু তো ওর এগুলোই চাই, এই ক্লিপগুলো ওকে পেরে দেবো, ও নিয়ে খেলা করবে। কালকে তো রাতে বেশ ভালো ঝড় বৃষ্টি হয়েছে, তো তার জন্য অবস্থাটা দেখতে পেয়েছেন। এখানে তো পুরো জল জমে গেছে, যেগুলো একটু নিচু জমি। আর ওই দিকে দূরে দূরে কিছু কিছু তিল গাছগুলো দেখুন ঝড়ে নুয়ে গেছে। মানে মানুষের কত ক্ষতি হচ্ছে। কালকে দেখালাম এত ভালো, আবার আজকে ঝড়ের পরিস্থিতির অবস্থা খুবই খারাপ। জল টল জমে গেছে, তিল গাছগুলো সব নুয়ে গেছে। কালকে তো প্রচুরই ঝড় বৃষ্টি হয়েছে, ওই জন্য এখনো রোদ বেরোয়নি। আর হচ্ছে যে ঠান্ডা ঠান্ডা বাতাসটা বেশ ভালোই লাগছে। তো চলুন আপনারা ভিডিওটা সাথে থেকে কন্টিনিউ করতে থাকুন। এখন ছাদে আমি আর গণদীপ কিছুক্ষণ ঘোরাঘুরি করি, তারপর আবার আপনাদের সাথে কথা বলছি। কিছুটা কি হয়েছে? কি হয়েছে? কি হয়েছে? ও, ওখানে লুকোবো? আমি লুকোবো? ওই যে ঠাম্মি, ঠাম্মিকে ডাকো, আরেকবার ডাকো মিকে, মিকে ডাকো। ও মা ডাকছে, বলছে মি। আমার মাকে, মানে আমার মা জেঠি তো ঠাম্মি হবে, তো ঠাম্মিকে ঠাম্মিটা বলতে পারেনি, কি করে মি, ঠাম্মিটা ঠটা বাদ দিয়ে মিটা বলে। বই পড়বে না? বই পড়বে না। হচ্ছে যত বেলা বাড়ছে তত যেন কুয়াশাটা আরো ঘন করে আসছে, আর মেঘটার অবস্থাটা খুবই খারাপ হয়ে আসছে। মানে আজকে সারাদিন মনে হয় বৃষ্টিই হবে, রোদ গরম খুব একটা থাকবে না। আর এইটা তো এখানকে এলেই শুধু এইভাবে কুক কুক করবে। এই চল, তুই নিচে চল, চল। কি হয়েছে? এখানে 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 কই তালে? নিচে যাই, অনেকক্ষণ হলো, ওকে সাথে বেশিক্ষণ রাখবো না, বেশ ঠান্ডা বাতাস হয়েছে। একে তো জ্বর হয়েছে, আবার যদি ঠান্ডা লেগে যায়। মায়ে যে মুড়ি খাবার তরকারি করছে, ঘুগনি। সকালবেলায় আজকে সকাল সকাল ঘুগনি, ঠান্ডা ঠান্ডা ওয়েদারে। কোথাও যাবার আগে এই হয়, শুধু তাড়াহুড়ো আর তাড়াহুড়ো। শান্তি করে তুমি সাজুগুজু করতেও পারবে নি, বলো? কথা বলার এখন আর টাইম নেই, সাজুগুজু করছে। এটা নিয়ে নাও, এখন নিয়ে নাও। ভাঙলে আমাকে আরো কিনে দিবে। আমি যাচ্ছি মেদিনীপুর, ঠাকুরের সৎসঙ্গ আছে এখানে, মেদিনীপুর রাঙামাটি। কিছু কিছু ভিডিও যদি করে আনতে পারি আপনাদেরও দেখাবো। এই যে জিউ বাবুও রেডি, আর মেজদা আগে থেকে চলে গেছে, বাস চলে আসবে, বাসটাকে দাঁড় করাতে গেছে। কারণ এই এইদিকে নিয়ে আসছো কেন? কিটা গণদীপকে রেখে দিয়ে যাচ্ছ আমাদের দায়িত্বে? আসছি, কাজ বন্ধ করো, দেখুন। টাটা। দেখলেন তো, মেজ বৌদি আর দাদা আর ভাইপো তিনজনে মিলে চলে গেল। তো ওখানে আজকে যাচ্ছে মেদিনীপুর রাঙামাটিতে, ওখানে উৎসব আছে, ওখানে উৎসবে যাচ্ছে ওরা। উৎসব আছে আর সৎসঙ্গও আছে।
আর গণদীপকে রেখে দিয়ে গেছে আজকে। গণদীপকে রেখে দিয়ে গেছে তার কারণ এত রোদ গরম আছে, তারপরে শরীরটা খুব একটা ভালো নেই। আর ও তো হচ্ছে যে মাকে ছেড়ে আমাদের কাছে রয়েও যায়, ওই জন্য বিশেষ করে গণদীপকে রেখে দিয়ে গেছে। তো গণদীপ এখন ঘুমোচ্ছে, এখন হচ্ছে জেঠু ঘুম পাড়িয়ে দিয়েছে ওকে, তাই ঘুমোচ্ছে। আর জেঠি সেই ফাঁকে কি করছে দেখবেন, চলুন। এই যে সেই সুযোগ ব্যবহার করছে। গরম তো বিরাট করেছে, মনে হচ্ছে কলম মারলে ওটা গোটা ঝরবে, গরম করছে, পাখায় বসতে হবে। আর এই যে মাথায় শ্যাম্পুলিছি, দেখছি চুলটা আবার কটেই গেছে, ওই জন্য আর একবার নিয়ে নিই। আর এবারে আসলে যাবে কোথায় একটা যাবে বলছেনি ঠিকঠাক, দিদির বাড়ি যাবে। দিদি বাড়ি যাবো, বাপের বাড়ি যাবো। বাপের বাড়িতে শীতলা পূজা, আর মা শীতলা মায়ের পূজাও হবে, আর দিদিও ঘর ঘুরা হবে। তো ওই জন্য এই যে বসেছে সাজুগুজু করতে। মাথায় এই তুই মাখবি না কেন? তুইও মাখ না, তোর চুলগুলো তো কালার হয়ে যাবে একটু। মাখ মাখ মাখ। দাদু ভাই দিদি ভাই শুভ সকাল। আজকে ওখানে এখন মেঘলা মেঘলায় রয়েছে। আমি চান করেছি, চান করে পূজা হয়ে গেছে আমার। আচ্ছা তোমরা কেমন আছো কমেন্ট করবে। আমি তুলসী আছে জল খাচ্ছি। ওর মা বাবা তো সবাই চলে গেছে, তাও ওর কোনো প্রবলেম নেই। স্নান করিয়ে দিয়েছি, এখনো খাওয়ানো বাকি আছে, খাওয়ানো হবে। আর এই যে তবলা দিয়ে দেওয়া হয়েছে, তবলা বাজাচ্ছে। গুড বয় হয়ে গেছে, স্নান করে টিপ পরে চুল আঁচড়ে গুড বয়। তো এখানে কেন সোজা বসে নিজেকে একবার করে আয়নায় দেখছে, আয়নায় দেখছে আর বাজাচ্ছে। দুপুরবেলা তো খাওয়া দাওয়া হয়ে গেছে, তারপরে যে ফুচকা নিয়ে চললাম ছাদে। আর ছোটটা তো জাস্ট এলো, এখন বাজছে 2:30। তো এই এলো, এসে এরপরে টোটোটা চার্জ দিচ্ছে। ছাদে উঠতে উঠতে একবারে হাঁপিয়ে যাচ্ছি। ওরে বাবা যা বাতাস দিচ্ছে। তো এগুলো নতুন ফুচকা, কিছুদিন হলো এনেছে। তো এগুলো রোদে দিলাম, আর এই যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিছুদিনের পুরনো, তো রেখেছিল, বলছে দুটো রোদে দিয়ে দিই। আজকে তো বিকেলে খাওয়া হবে ফুচকা, তার জন্য রোদে দিলাম একটু। আর রোদে দিলে কি বলুন তো, একটু ভালো ভাজা হয়। খাওয়া দাওয়া করে উপরে এলাম, আর যা বাতাস দিচ্ছে আর যা রোদ, দুটো একসাথেই আছে। তো এরপরে একটু রেস্ট নেব, তারপর টিউশন পড়াবো, তারপর আছে সন্ধ্যাবেলাতে ফুচকার পুরো। আমাদের এখানে এলে না আর কারোর কোনো প্রয়োজন নেই। যারা এসিতেও থাকে সব দিন, মানে সব সময় যারা এসিতেও থাকে, তারাও বলবে আমাদের আর এসি চাই না, আমাদের এটা হলে হয়ে যাবে। এত হাওয়া দেয় আর এত সুন্দর একটা পরিবেশ, এসি তো লাগবেই না। যারা এসিতে থাকে তারা মানে তারা যদি একবার আমাদের বাড়িতে আসে, তারা বলবে যে আমাদের আর এসিই লাগবে না। লাস্টে দেখবো আলাদা রাখবো। গোল গোল বড় বড় ফুচকা ভাজা চলছে। ফুচকাগুলো রোদে দিয়েছিলাম বলে আরো বেশি ভালো বড় বড় হচ্ছে। ব্যাস, তুমি আবার কি দিচ্ছ? আর আজকের ফুচকা করাটা কিন্তু শুধুমাত্র তোমার জন্যই, না হলে এই যে চাউমিন ছিল, চাউমিনের জন্য তো বৌদি মানে চাউমিন খাবে, আর তুমি হচ্ছে যে বলছো ফুচকা খাবো, মানে দুইজন দ্বন্দ্ব নিয়ে আজকে হলো ফুচকাটাই। সেটাই খুলেছে। চাউমিন প্যাকেটও আনা হয়ে রয়েছে। তো এটা বাদ দিয়ে আজকে জেঠি কি করেছে, সকাল সকাল মটর ভিজিয়ে দিয়েছে, নিজে ফুচকা খাবে। অনেকদিন থেকে বলছে ফুচকা খাবো, তাই যে আজকে হচ্ছে তোমার জন্য। আর চানাচুর এবারে দোকানে আনতে হবে। আর কি লাগবে? তেঁতুল ভিজিয়ে দেওয়া হয়েছে। হ্যাঁ, তেঁতুল ভিজানো হয়ে। বলো ঠাকুমা। দাদু ভাই দিদি ভাই ফুচকা খাবে যারা
খুব ও করে কামড়ি কামড়ি খাবে, আর আমি তাদের দিকে চাইবে দেখবো। কেন, তুমি তো তেঁতুল জলে ভিজি ভিজি খাবে? না না, তেঁতুল জলে ভিজিয়ে গেলে অম্বল করবে। ঠাকুমা যে আলু কাটতে বসেছে, ওরা কাটতে হচ্ছে। হাঁড়িতে তেঁতুল ভেজানো রয়েছে। দেখি মটর দিস না। ধনে পাতা হলে ভালো। এখন লাইন নেই, এখন হচ্ছে লাইন নেই, জাস্ট লাইনটা চলে গেল। কখন থেকে বলছি ফুটটা মাখাতে হবে, তো লাইনটাও চলে গেল। আর কি করব, অন্ধকারে বসে বসে আজকে ফুচকা খেতে হবে। আর চারিদিকে এত হাওয়া দিচ্ছে, যেখানেই মানে ফুচকার থালা রাখা হবে সেখানেই ধুলা হয়ে যাবে। তো ওই জন্য আমাদের এই হাঁড়ির কাছে, হাঁড়ি কড়াই, তো এদের কাছেই আলু মাখতে বসে গেছে অনু। ঝাল হয়ে গেল নাকি? পজ করো। পিলুনটা এত সুন্দর সুন্দর দরজা আছে, আর কি বলবো, সব পর্দা একবারে উড়িয়ে নিয়ে চলে যাচ্ছে। তো মা আর বৌদি সব জিনিসপত্র সরাতে গেছে, বিছানা, কাঁথা, ব্যাগ ট্যাগ। আর আমি এখানে আলু মশলাটা হাফ মেখেছি, ওদের দু ভাইয়ের জন্য রেখেছি। আর এই যে এখানে এবারে আমাদের মাখছি লঙ্কা ভাজা। আর এখানে নিয়েছি যেগুলো খুলেনি সেরকম ফুচকা নিয়েছি, যে মাখবো। এটা দিচ্ছি এমন দেবো যেমন সবার পেট জ্বলে। কিন্তু দুর্ভাগ্যবশত আজকে ফুচকাটা একটু কম, আর একটু থাকলে হয়তো একটু বেশি ভালো হতো। এই তুই বেশি বকিস না, তো কখন থেকে বলছি একটু হেল্প করতে, একটু হেল্প করার আগ্রহ নাই। আর তুই কখন করতে এসছে করছে অন্ধকারে ফুচকা চাউমিন এলে খাওয়া যেত। হ্যাঁ ফুচকা ওই মনে করে তো সকাল থেকে ঝগড়া হচ্ছে তোমাদের। একজন বলছে চাউমিন খাবো, একজন বলছে ফুচকা খাবো, একজন বলছে মটর ভিজাবো না ভিজাবো নি বলো। মটরটা ভিজাতে বাদ দাও, তোমার খাওয়াটা না হয় দুদিন পর হবে। এই আমার জন্য নয়, সবটাই আমার জন্য, আমি বেশি বেশি খাইলাই নিজেই এখন আগে কাউকে না দিয়ে বসে যাবে। দেখ তো আলুটা কেমন হয়েছে, থাকো। তুমিও খারাপই করবে। অলটা রেডি করতে বসেছি। বৌদি তো আগে থেকেই তেঁতুল ভিজিয়ে রেখেছিল, তো এরপরে তেঁতুলের সঙ্গে দেব এটা কটাকার তেঁতুল এনেছিলে? জিরে ভাজা, এই ধনে পাতা হলে ভালো। ওদের জন্য তুলতে হবে। দাঁড়াও, অন্ধকারে ফুচকা খাওয়া চলছে, কারণ লাইনের জন্য অপেক্ষা করলে আজকে আর ফুচকা খাওয়াটা হবে নি। তো এই যে আলুর পুর আমি কি করছি, সবাইকে যেটা দিয়ে দিচ্ছি সেটা খাবে। এখন দিবারও সময় নেই, এই ছেলে না বড় বদমাইশ, ওই জন্য দিয়ে দিচ্ছি। আর আজকে ফুচকা তো একটু কম আছে, তাই প্রথমে সবাইকে 7 পিস করে ফুচকা দেওয়া হচ্ছে, আর জলও দেওয়া হচ্ছে। 20 টাকা করে হচ্ছে। হ্যাঁ 20 টাকা করে। দেখ ঘরের ফুচকা তাই একটু সস্তা হবে, তো 10 টাকায় 10টা ফুচকাই দিব। আমাকে দিয়ে যাবি, আমাকে 10 টাকা করে সব দিয়ে যাবি, ঠিক আছে? আচ্ছা তুই আগে সব ফুচকা শেষ কর, তারপর তোকে দেওয়া হবে। চুপ। এই যে এই হলো ফুচকার থালি, একটা করে। কটা করে থালিতে আছে? 1 2 3 4 5 6 6টা করে আছে। 6টা করে আগে হোক, তারপরে আরো দেওয়া যাবে। ধরো এটা আমার ফোনে হচ্ছে ভিডিও।